Subscribe now and press the bell icon. Never miss an update. তাহলে আজকে যেটা করব হচ্ছে কি মিশ্রণ। ঠিক আছে, আর মিশ্রণ জিনিসটা আমরা মেইনলি কি বলি? মিশ্রণ মানে মেশাচ্ছি, মানে আমরা জিনিসটা কি করি, মেশানো জিনিসটা কখন হয়? যখন একটা জিনিসকে তো আমরা মেশাতে পারি না। ধরো একটা কৌটায় কিছুটা আছে, কিছু জিনিস আছে, বুঝলে? তুমি বলবে স্যার এতে তো আরো কিছু জিনিস আমি মেশাতে পারি, যদি সেম জিনিস। ধরো এই কৌটায় চাল আছে, বুঝলে? ধরো এটা আছে 1 নম্বর চাল আছে, আমি যদি এতে আরো 1 নম্বর চাল আমি ঢালি, একই জিনিস ঢাললে কি হলো, সেম জিনিস করছি তো, তখন কি করছি আমি একই জিনিস ঢালছি, জিনিসটা তখন পরিমাণেও বাড়ছে যেমন, কিন্তু জিনিসটা সেম। কিন্তু মেশানো কথাটা কখন আসে? যখন আমি আরেকটা একই জিনিস নয়, হয়তো চালই করছি কিন্তু সেটা হয়তো 2 নম্বর চাল, মানে হয়তো কিছু কাঁকড় থাকতে পারে বা অন্য কোয়ালিটির চাল। ধরো এটা হচ্ছে তোমার যদি বাসমতি হয়, এটা হয়তো ধরো দুধেশ্বর, বুঝলে? দুটো আলাদা জিনিস যখন নিয়ে আমি করব তখনই বললাম মেশাচ্ছি। তাহলে মেশানোর আগে এটা এক রকমের আইটেম ছিল, এটা আরেক রকম আইটেম ছিল, কিন্তু মিশিয়ে দেওয়ার পরে এরই মধ্যে কিন্তু 1 নম্বর বাসমতিটাও আছে, 2 নম্বর দুধেশ্বরটাও আছে। মিশ্রণ যখন হয়ে যাচ্ছে বা মিশিয়ে দিচ্ছি, তখন কি হচ্ছে, এর ভেতর যদি আমি 5 কিলো আমি বাসমতি এই কৌটায় ছিল, এটায় 3 কেজি দুধেশ্বর ছিল, তাহলে দুটো মিশিয়ে দেওয়ার ফলে 5 কেজির সঙ্গে 3 কেজি মিশছে তো, তাহলে মোট তাহলে এখানে কত হলো? 8 কেজি। তাহলে পরিমাণ যেমন বাড়ছে তার সঙ্গে কিন্তু আমি মিশ্রণটাও পাচ্ছি, মানে দুটো জিনিস আমি মিশিয়ে দিচ্ছি। এইগুলো মেইনলি কখন হয়? পয়সা বাঁচানোর জন্য বাসমতি রাইস মেইনলি বলা হয়। না হলে তো তুমি যদি দোকানে গিয়ে বলো আমাকে 5 কেজি বাসমতি দাও, লোক দেবে তো? কিন্তু কি বাসমতি কি হয়? বিরিয়ানি হয় তো, বাসমতি রাইস বলে বিরিয়ানির জন্য। আরেকটা হয় দুধেশ্বর হয়, বলে বাঁশকাঠি। দেখতে অনেকটা বাসমতির মতো, স্মেলটা কিছুটা বাসমতির মতো, কিন্তু বাসমতি নয়, একটু দাম কম। এই জন্য লোক যত এখানে বিরিয়ানি হয় কেউ বাসমতিতে করে না, এই বাঁশকাঠিতে মেরে দেয়। সেই রকম লম্বা লম্বা চাল দেখলে ফিল হয় না না বাসমতি রাইসে বা বড় বড় চাল দেখে খেতে আনন্দ লাগে। নর্মাল ঘরের যে আমাদের ধরো যে রেশনের চাল দেয়, সেই চাল যদি বিরিয়ানি করি সেই ফিলিংসটা আসবে না। কিন্তু লম্বা লম্বা চালের টেস্ট যাই হোক, দেখে তো মন তো শান্তি। তুমি এটা 100 টাকা দেবে, মন শান্তি আগে দেখে, তোমার চোখ শান্তি দরকার, পরে তো পেট শান্তি। তাহলে আমরা এখানে মিশিয়ে দিচ্ছি, তাহলে মিশিয়ে দিলে কি হলো, পরিমাণও বাড়ছে, কিন্তু হ্যাঁ তার মধ্যে দুটো জিনিসও থাকছে। তার মানে কি, তাহলে এই 8 কেজি টোটালটা হলো, তাহলে এর মধ্যেই দুটো চাল আছে, বাসমতি দুধেশ্বর। তাহলে 8 কেজির মধ্যে বাসমতি কত? 5 কেজি। তাহলে এই 8 কেজিটাই তো এক অংশ নাকি? কারণ এটা 8 কেজি তো আছে, তাহলে এটাই আমার পুরো অংশ, মানে এক অংশ ধরছি। তাহলে এক অংশ, তাহলে 8 কেজির মধ্যে 5 কেজি বাসমতি, সেই 8 কেজির মধ্যে তো 3 কেজি দুধেশ্বর। তার মানে এবার মিশ্রণটাকে আমরা যখন লিখবো দুভাবে লিখতে পারি। এক হচ্ছে কি, লিখতে পারি 5:3 অনুপাতে লিখতে পারি, যে আমার 5 কেজি যদি বাসমতি হয়, 3 কেজি দুধেশ্বর, তাহলে আমার মোট হয়ে যাচ্ছে 8 কেজি।
এটা মোট বলছি না, আমরা কি হিসাব করছি, যদি টোটাল 8 কেজি হয় তার 5 কেজি বাসমতি, 3 কেজি দুধের স্বর। কিন্তু আমাকে অনুপাত দিয়েছে মানে কখনোই বলে দেয়নি যে আমার 8 কেজি আছে। যদি আমার 16 কেজি হয় তাহলে এটা আমার দুগুণ হলো, তো তাহলে এটাও আমার দুগুণ হবে, তাহলে এটা 10:6 হবে। অনুপাতটা দেখো সেই 5:3 আছে। এটা মানে কখনোই ভাববে না 5:3 দিয়েছে মানে আমার 8 কেজি চাল আছে, এটা অনুপাত দিয়েছে। কিন্তু আমরা হিসাবের জন্য করব, সহজের জন্য, যে আমার ধরো মোট চাল আছে বলে দিয়েছে 40 কেজি, যদি বাসমতি আর দুধের স্বর 5:3 রেশিওয় থাকে, অনুপাতে থাকে, তাহলে আমার বাসমতির কত কেজি আছে। তার মানে এখানে কখনোই ভাববে যে টোটাল আমার 8 কেজি আছে, তাহলে টোটাল তো আমার 40 কেজি। তাহলে অঙ্কটা করবো কি হিসাবে, যে আমার টোটাল তো 8 কেজি হলো, তাহলে 8 কেজির মধ্যে যদি বাসমতি 5 কেজি থাকে, 1 কেজির মধ্যে থাকবে কম, 40 কেজির মধ্যে কত থাকবে, 8×5=40, তাহলে আমার 40 কেজির মধ্যে বাসমতি থাকবে 25 কেজি। আমার অ্যাকচুয়াল উত্তর কিন্তু বেরোলো 25 কেজি। কখনোই বলবে না যে 8 কেজি আমার টোটাল চাল, এটা হিসাবের জন্য। এই যে 5-এর 8 করলাম, আমরা এখানেও কিন্তু করেছি টোটাল 8 কেজি হলে 5 কেজি বাসমতি, এখানেও দেখো সেই 5-এর 8ই হলো। এইখানেই বাচ্চারা অনেক সময় ভুল করে নেয়। মিশ্রণ জিনিসটা কি বুঝতে পারছো তো? এটা অনেক সময় ব্যবসায়ীরা করে। তুমি যে কোনো ভুসিমাল দোকানে মেনলি হয় যারা অসৎ ভুসিমাল ব্যবসায়ী, বুঝলে? তুমি জিরা কিনতে গেছো, 1 নম্বর জিরার সঙ্গে ও একটু 2 নম্বর জিরা মিশিয়ে দেবে, কারণ 1 নম্বর জিরার তো দাম বেশি, বুঝলে? 2 নম্বর জিরা একটু মিশিয়ে দিলে তার দাম কম, মিশিয়ে দিয়ে তোমাকে 1 নম্বর জিরা বলে দিয়ে দিল। যখন আমরা অঙ্ক করবো বুঝতে পারবে যে মিশ্রণ বা এগুলো ঠকানোর জন্য কেন হয়। সবসময় ঠকানোর জন্য হয় না। আবার স্কোয়াশ খেয়েছো কোনোদিন? ম্যাঙ্গো স্কোয়াশ যেগুলো বিক্রি হয় দোকানে, হ্যাঁ, স্কোয়াশ কি কোনোদিন ডাইরেক্ট আমরা খেতে পারি? এত মিষ্টি খেতে পারবো না। বা রুয়াবজা যেগুলো বলে, ওর সঙ্গে ঠান্ডা জল বা জল তো মেশাতে হয়, তাহলে রুয়াবজার সঙ্গে জল মেশালাম, এটা দরকার। ঠান্ডা জল মিশিয়ে যেটা হলো শরবতটা আমরা খাই। লেবু রসের সঙ্গে আমরা জল করি, লেবু শরবত খাই, এটাও তো মিশ্রণ, জলের সঙ্গে লেবুর রস মিশছে। তাহলে এগুলো কিন্তু ঠকানোর জন্য না, এগুলো দরকার বলে মিশাচ্ছি, নাকি? আদা রসুন পেস্টের সঙ্গে জল মিশাচ্ছি, তাতে মাংস মিশাচ্ছি। মাংসের যখন ঝোল করো, তাহলে মাংসের ঝোলে কি কি মেশে? মাংস, আদা রসুন পেঁয়াজ, অন্যান্য মশলা, লাস্টে জল, এও মিশ্রণ। এগুলো কিন্তু ভালো মিশ্রণ না। আচ্ছা, তার মানে কি হচ্ছে বলো দেখি? ম্যাক্সিমাম কোথায় ভুল করে দেয় দেখো। এই যে বললাম বাসমতি আর দুধের স্বর অনুপাত আছে 5:3। ম্যাক্সিমাম ছেলেমেয়েরা কি করে দেয়, অনুপাত যখন বার করে টোটালটা করে না, ও করে দেয় বাসমতি 5 কেজি, দুধের স্বর 3 কেজি ধরে নেয়, বুঝলে তো? দিয়ে অঙ্কটা করার চেষ্টা করে। ভুল ওইটা। যদি এখানে বলা হয় 40 কেজি টোটাল আছে, দুধের স্বর কত কেজি আছে 40 কেজির মধ্যে, ম্যাক্সিমাম কি করে 3/5 করে দেয়, মানে টোটাল ধরে নেয় 5 কেজি, 3 কেজি দুধের স্বর আছে। তখন অঙ্কটা করে দেয় 5 কেজির মধ্যে দুধের স্বর 3 কেজি, 1 কেজির মধ্যে 3/5, 40 কেজির মধ্যে 3/5 গুণিতক 40, 5×8 24 কেজি করে অঙ্ক করে বুক খুলিয়ে ঘরে এসে হাজির। মা একবারে আগুন লাগিয়ে দিয়েছি পরীক্ষায়, হাঁটিয়ে এসেছি। তারপর যখন খাতা বেরোয়, পরীক্ষক দেখে এরকম একটা করে দিয়ে এরকম করে দেয়। কেন? আমি তো ঠিক করেছি। মাস্টার জানেনি, মাস্টার ওই
চাকরি বাতিল হয়েছে এতগুলো, সেই কথায় যে চাকরি পেয়েছিল ঘুষ দিয়ে, জানেনি মাস্টার আমি ঠিক করছি মা, মা তো মারবে, দোষ তো কারোর ঘাড়ে দিতে হবে। তাহলে বুঝতে পারলে কখনো এটা কিন্তু 3-5 নয়, 5 কেজির মধ্যে 3 কেজি দুধের স্বর নয়। দুধের স্বর কত? দুটো তো মিশেছে, দুধের স্বর আছে কিন্তু 8 কেজির মধ্যে 3 কেজি, কারণ বাকি 5 কেজি তো বাসমতি, মিলেই তো 8 কেজি হচ্ছে। বুঝতে পারছো তো পার্থক্যটা? যখনই এরকম ভগ্নাংশ আকারে লিখবে সবসময় এই দুটোকে যোগ করবে, নিচে যোগফল থাকবে, যেটা চাইছে সেটা উপরে থাকবে। বুঝা গেছে? এই ভুলটা সবসময় করে, প্রচুর হয়, সকলে করে বলছি না, যে বুঝে যায় ঠিক আছে, কিন্তু অনেকে আছে না জল পড়ে পাতা পড়ে পাগলা হাতি মাথা মারে, বুঝেছ? কিন্তু বুঝেনি। পাগলা হাতি যারা মাথা মারে তারাই এরকম করে 3-5 করে দিয়ে আসে, ঠিক আছে? ব্যাস, এবার বইয়ে যাই। কি বলছে? আমাদের পাড়ার মোড়ে নীলমণি কাকার চায়ের দোকান। আমিও ভাই ছুটির দিনে পড়াশোনা করার পর কাকাবাবুর চায়ের দোকানে মাঝে মাঝে যাই ও কাকাবাবুকে নানাভাবে সাহায্য করি। হ্যাঁ, ঠিক আছে, তাহলে তোমরা নানাভাবে সাহায্য করছো। আজ রবিবার, কাকাবাবুর সঙ্গে দোকানে গেলাম, দেখবে তো আবছা হয়ে গেলে মাঝে মধ্যে চোখ ফেলে দেখবে আবছা হচ্ছে কিনা ক্যামেরাটা। দেখছি কাকাবাবু 1 নম্বর কৌটায় কিছু দার্জিলিং চায়ের সাথে কিছুটা আসাম চা ঢালছে। তখন দার্জিলিং চায়ের দাম বেশি, আসাম চায়ের দাম কম, নিয়ে এবার সকলকে বলবে দার্জিলিং চা খাওয়াচ্ছি, চায়ের দাম বাড়বে না, 5 টাকা নেই, 6 টাকা করে দিতে হবে। আচ্ছা, কিন্তু এমন ভাবে মেশায় না, অনেকে আবার মেশায় কি, হয়তো টেস্ট ভালো দার্জিলিং চায় কিন্তু গন্ধ ভালো আসাম চায়, দুটো মিশিয়ে দিলে কি হবে, টেস্টও হলো গন্ধও হলো, কাস্টমার খুশি, সেটাও হতে পারে। এখন নীলমণি কাকা কি ভেবে করছে সেই জানে, আর তুমি তার দোকানে গেছো তুমি জানো। আচ্ছা, কিন্তু এমন ভাবে মেশাচ্ছেন কেন? কেন মেশাচ্ছে জিজ্ঞেস করে বলবে, তুমি আর তোমার ভাই গেছো তো? আচ্ছা, অনেকেই মিশ্র চা কিনতে চান, তাই 1 নম্বর কৌটায় দার্জিলিং ও আসাম চা মিশিয়ে রাখি। এই যে বললো বলে হয়তো গন্ধও ভালো, টেস্টও ভালো হয়, তাই তো অনেকে কিনতে চায়। কত করে জিজ্ঞেস করে আসতে তো কেজি যখন যাবে। তাহলে 2 নম্বর কৌটায় কি কি রকম চা আছে, তাহলে অনুপাতগুলো কি দিচ্ছে? 1 নম্বর চায়ের কৌটায় আসাম ও দার্জিলিং চায়ের অনুপাত 5:2। তাহলে 1 নম্বর কৌটো যেটা আছে, এটা 1 নম্বর তো, এখানে আছে কত? 5:2। যখন অনুপাত লিখবে সব সময় খেয়াল করে লিখবে কার সঙ্গে কার অনুপাত, দার্জিলিং এর সঙ্গে আসাম 5:2 না আসামের সঙ্গে দার্জিলিং 5:2, বুঝলে? এখানে আগে কি আছে? আসাম, পরে দার্জিলিং, তাহলে 5টা হলো আমার আসাম, পরে দার্জিলিং। দার্জিলিং আসাম আছে, কি আছে? এডি আর ডিএ একই নাকি? উল্টে দিলে হবে না, অঙ্ক উল্টে যাবে। যে তোমাকে 5-এর 5 দিয়ে এরকম করতো, সে তখন 5-এর 0 দিয়ে এরকম করে দেবে, হাসিটা উল্টে যাবে। এডি যদি ডিএ হয়ে যায়, এই হাসিও উল্টে যাবে, বুঝলে? উল্টানো যাবে না, ভালো করে অঙ্ক প্রশ্ন দেখে করব, ঠিক আছে? 2 নম্বর কৌটায় কি বলছে দেখি, এখানেও বলছে আসাম ও দার্জিলিং চায়ের অনুপাত 2:1, আসাম ও দার্জিলিং। এটার মানেটা কি? যদি সে এখানে 5 কেজি আসাম চা মেশায়, তার সঙ্গে 2 কেজি দার্জিলিং চা মেশাচ্ছে, তাহলে মোট এইখান থেকে আমি কি কি পাচ্ছি? তাহলে টোটাল হচ্ছে কত? যদি আমি ধরে নিই, যদি 10 কেজি মেশাই তখন 4 কেজি মেশাবে, তখন 14 কেজি হবে। আমি হিসাবটা রেখে মানে এইটা ধরেই করছি। তো টোটাল যদি আমরা 7 কেজি ধরে নিই, ধরি
ধরি টোটাল আমার 7 কেজি, তার মধ্যে আসামটি হবে কত? 5 কেজি। 5 এর 7, 7 এর 5 কি করে হয় রে? 7 এর 5 মানে তো 1 এর থেকে বেশি হয়ে গেল, কোটা তো ভরে গেল আগে থেকেই, তাতে আর দার্জিলিং মিশাবে না। 5 এর 7 দার্জিলিং 2 এর 7, তবেই তো 5 2 7 হবে, 7 এর 7 মানে 1 অংশ। 2 নম্বরেও কি? তাহলে ধরি টোটাল আমার 3 কেজি, তার মধ্যে আসাম কত? 2 এর 3, দার্জিলিং 1 এর 3, ঠিক আছে? তবেই তো 2 এর 3 আর 1 এর 3 মিলে কত পাবে? 3, 2 + 1, 3 এর 3 মানে 1 অংশ পুরাটা কত? তবেই তো যোগটা হবে। 3 এর 2 করে দিলে যোগ হবে, ঠিক আছে? তাহলে আমরা এরকম করে আমরা একটা তথ্য পেলাম এবং লিখবো আমরা এইভাবে। তাহলে বলছে কি, এই যে বিভিন্ন গুণমানের চা বিভিন্ন পরিমাণে মিশিয়ে মিশ্র চা পেলাম, মেশানোর এই প্রক্রিয়াকেই মিশ্রণ বলে, নাকি? বলে তো ছোটবেলা থেকে মশলা মুড়ি খেয়ে খেয়ে জেনে আসছি, মশলা মুড়িও মিশ্রণ। মুড়ি, পেঁয়াজ, গাজর, শসা, আচার তেল, ছোলা, চানাচুর, মটর, ছোট থেকে কিন্তু মিশ্রণ। ভাতে যে ঝোল মাখিয়ে খেয়ে আসো, স্কুলে যাও, ভাতে মাছের ঝোল মাখানো হচ্ছে, মিশ্রণ। তাহলে কি হলো? তাহলে আসাম চায়ের পরিমাণ কত? 5 এর 7, ঠিক আছে? বাদ বাকিগুলো পারবে, শব্দ করে দিয়েছি। 2 এর 3, 1 এর 3, 5 এর 7, 2 এর 7 শব্দ লিখে দিয়েছি, ঠিক আছে না? ঠিক আছে, ঠিক আছে তো? বলছো যখন বলছো, ঠিক আছে। এবার বই বন্ধ করে দাও, আর বইয়ের কাজ নেই। মেন কনসেপ্ট বুঝতে পারলে তো? যেমন আমরা সময় কার্যে বুঝেছিলাম, মেন কনসেপ্টটা মাথায় রাখো। এবার যদি সময় কার্যে কি ছিল? লোক কাজ করছিল, চলে যাচ্ছিল, আবার লোক আসছিল, যেমন যেমন বলবে আমরা তেমন তেমন করব। সোজা কথা কি, টেনশন লেনে কা নেই, টেনশন দেনে কা, আমাকে ছাড়া তুমি যাকে ইচ্ছা দাও। আচ্ছা, এবার কি বলছে? 1 নম্বর কৌটায় 21 কেজি মিশ্র চা। তাহলে বললো কি কি লিখবো, কি কি তথ্য পাচ্ছি 1 নম্বর কোশ্চেনে? 1 নম্বর কৌটাতে, কৌটো করে দিলাম, 21 কেজি চা আছে। বলছে 1 নম্বর কৌটায় 21 কেজি। আচ্ছা, 1 নম্বর কৌটো, সরি, 1 নম্বর কৌটোর 21 কেজি মিশ্র চায়। তাহলে 1 নম্বর কৌটায় 21 কেজি কি আছে? মিশ্র চা, মানে তো অলরেডি চা মেশানো হয়ে গেছে। মিশ্র চা মানে মেশানো হয়ে গেছে। কত পরিমাণ আসাম চা, কত পরিমাণ দার্জিলিং চা আছে জানতে চাইছে। তাহলে এই কৌটায় মোট 21 কেজি আছে, এর মধ্যে কত কেজি আসাম চা, কত কেজি দার্জিলিং চা আছে বলো। যেমন আমরা এটা কিন্তু সে আগের প্রশ্ন থেকেই চলছে, যেখানে বলে দিয়েছে 5:2 অনুপাতে আছে আসাম আর দার্জিলিং। এর কৌটো কৌটো বাদ হচ্ছে, তার 1 নম্বর কৌটো তো নেই। 1 নম্বর কৌটো সেখানে কি ছিল? দার্জিলিং চা ছিল, 2তে আসাম চা ছিল। কিন্তু এখানে কি বলেছে? ওইগুলো ধরবে না, 1 নম্বর 2 নম্বর। এখানে প্রশ্ন বলেছে কি 1 নম্বর কৌটোর 21 কেজি মিশ্র চা। আমি তো একটা মিশ্র চায় দেবো, 1 নম্বর কৌটো করতে পারি না? করতে পারি না। আমার একটা র্যাকে দার্জিলিং চা আছে, 1 2 3 4 করে কৌটো নম্বর দিয়েছি। কৌটো নম্বর না নিলে তো আমি একবার 1 নম্বর কৌটো বার করবো, একবার 2 নম্বর কৌটো বার করবো। তো আমি জানি আগে 1 নম্বর কৌটোটা খালি হলে 2 নম্বরে হাত দেবো। তাহলে দার্জিলিং চায়ের একটা র্যাক আছে, সেখানে 1 2 3 4 নম্বর দিয়েছি। আসাম চায়ের আরেকটা র্যাক আছে, সেখানেও আসাম চায়ের 1 2 3 4 কৌটো নম্বর দিয়েছি। আবার মিশ্র চায়ের 4টা 5টা কৌটো রাখতেই তো পারি, তাতেও তো 1 2 3 4 নাম দিতে পারি। 1 নম্বর কৌটো শেষ হলে 2 এ হাত দেবো, নাকি? নাহলে তো কোন কৌটো কোথায় রাখবো তো নিজেই জানি না।
তাহলে আমার 1 নম্বর মিশ্র চায়ের কৌটো হতেই পারে। এখানে 1 নম্বর বলেছে বলেই যে 1 নম্বর দার্জিলিং কৌটো মানে নেই নাকি? আমার দেখবো কি বলেছে, 1 নম্বর কি হোক কি আমার 101 নম্বর হোক, মিশ্র চায়ের 21 কেজি আছে, মিশ্র চাটা 21 কেজি। তাহলে এবার বলছে তাতে যদি 5:2 অনুপাতে থাকে তাহলে কত আসাম চা আছে, কত দার্জিলিং চা আছে বলো। সেটা অনুপাতটা কত ছিল বলো তো? হ্যাঁ বলো। তাহলে আসাম চা করতে গেলে আসাম 5:2 অনুপাতে আছে মানে 5/7। তারপরে বলো। হ্যাঁ দুটো ভাবে করতে পারো, দুটো ভাবে। 1 নম্বর কি আছে তো 5:2 অনুপাতে, 1 নম্বর করতে পারো কি, টোটাল তো 7 কেজি লিখতে পারো, টোটাল 7 কেজি মিশ্র চায়, আসাম চা আছে 5 কেজি, ঠিক তো? তাহলে 1 কেজি মিশ্র চায় থাকবে 5 এর 7 কেজি, টোটাল মিশ্র চা কত আছে? তাহলে 21 কেজিতে থাকবে কত? 5 এর 7 গুণিত 21, 15 কেজি। এরকম ঐকিক নিয়মে বার করতে পারি তো। তাহলে এটা হলো কি আমার সিম্পল কি ঐকিক নিয়মে নাকি? বা করতে পারি কি 2 নম্বরেতে ডাইরেক্ট করতে পারি, আসাম চা ইস্টু দার্জিলিং চা সমান 5:2। তাহলে এই অনুপাত ধরে পাই আসাম চা আছে 5 এর 7 অংশ নাকি, আর দার্জিলিং চা আছে 2 এর 7 অংশ। তাহলে টোটাল যদি 21 কেজি হয়, টোটাল যদি 21 কেজি হয় তার মধ্যে আসাম চা থাকবে কত? 5 এর 7 গুণিত 21, 15 কেজি, আর দার্জিলিং চা থাকবে 2 এর 7 গুণিত 21, 6 কেজি। হয় 5 এর 7 এর সঙ্গে টোটালটা গুণ করে দাও বা ঐকিক নিয়মে বার করো। আবার সেম করতে পারো, 7 কেজিতে আমার আর দার্জিলিং চা আছে 2 কেজি, 1 কেজিতে থাকবে 2 এর 7 কেজি, কম থাকবে তো চা, তাই ভাগ করে দিলাম। 21 কেজিতে থাকবে কত? 2 এর 7 গুণিত 21 সমান 3 কেজি। হয় দুটো ঐকিক নিয়মে বার করো বা এইভাবে বার করে দাও, কিন্তু এরকম লিখবে না, পুরো কথাটা লিখবে। এই 7 কেজি আরো 5 কেজি এরকম লিখে দেবে না পরীক্ষা। টোটাল 7 কেজি মিশ্র চায়, আসাম চা থাকে 5 কেজি, টোটাল 1 কেজি মিশ্র চায় মানে ডট ডট দিয়ে আসাম চা থাকবে 5 এর 7 কেজি, টোটাল 21 কেজি মিশ্র চায়, আসাম চা থাকবে 15 কেজি। এইরকম লিখবে না, পরীক্ষা বুঝতে পারে। মানে 21 7 কি 5 কি 21 কি ঘোড়া ডিম কি, পরীক্ষা মাথা চলকে নেড়া হয়ে যাবে। তাহলে তুমি এভাবেও করতে পারো, ওভাবেও করতে পারো, ঠিক কি না? এই যে কেন 5 এর 7 হচ্ছে বুঝতে পারছো তো? টোটাল 7 কেজি 5 কেজি আছে, ঠিক আছে? বোঝা গেল? তাহলে আমার সব অঙ্কগুলো চলবে ওই 5:2 রেশিও ধরেই, আপাতত বইয়ে যা আছে, ঠিক আছে? নম্বর বলছে কি 2 নম্বর কৌটোর 21 কেজি চায়
কত পরিমাণ আসাম চা আর দার্জিলিং চা আছে। 1 নম্বর কৌটোয় কি রেশিও মিশিয়েছিল চাচা? 5:2 তে। 2 নম্বর কৌটোয় মিশিয়েছিল 2:1 এ। তাহলে আবার 2:1 হিসাবে ভাগ করে নেব, 2 এর 3 আর 1 এর 3 করে। পারবো তো? এবার আমরা আসি 3 নম্বরে কি বলছে। 3 নম্বর কৌটো এবার কাকা বার করেছে। এতে কি করছে? আসাম চা ও দার্জিলিং চায়ের পরিমাণের অনুপাত। তাহলে আসাম চা আগে, দার্জিলিং চায়ের অনুপাত কত করেছে চাচা না কাকা? 3:2। নতুন চা বার করবো, নতুন ফ্লেভার। এরকম হলে 25 কেজি মিশ্র চায় কত আসাম চা কত দার্জিলিং চা আছে বলো। টোটাল বলে দিয়েছে মিশ্র চা কত? 25 কেজি। তাহলে বলো আসাম চা কত আছে? 25 কেজি। বলো বলো বিন্দাস বলো। 5 কেজি। হ্যাঁ বলো। 5 কেজির মধ্যে আসাম চা আছে 3 কেজি। 3 কেজি। 1 কেজির মধ্যে কম থাকবে না বেশি থাকবে? 5 কেজিতে যদি 3 কেজি থাকে, আমি 1 কেজি করলে কমে যাবে তো। তাহলে আমার থাকবে 3 এর 5। 25 কেজির মধ্যে থাকবে কত? 3 এর 5 গুণিত 25 কত? 15 কেজি। হ্যাঁ, তাহলে দার্জিলিং চা কত থাকবে? আর এটাকে ডাইরেক্ট করতে পারো, 3 এর 5 গুণিত 25 নাকি? এটা 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 করতে পারো, কোনো অসুবিধা নেই। 5 কেজির মধ্যে আছে 2 কেজি। তাহলে 1 কেজির মধ্যে হবে 2 এর 5 কেজি। 25 কেজির মধ্যে ইনটু 25 সমান 10 কেজি। তাহলে 15 কেজি আর 10 কেজি মিলে আমার 25 কেজি হচ্ছে। তাহলে অঙ্ক আমার ঠিক আছে। ওকে না? ওকে। আচ্ছা, এইবার বলছে কি, এতক্ষণ জিনিস যেগুলো আমরা করলাম একে একে 2 করলাম, ঠিক আছে? এরপরে আমরা একটু জটিল কিছু না, একটু ওই ঘুরিয়ে নাম দেখাবেন আছে না অঙ্কের মাস্টার, সে তার কারিগরি দেখাবে, ঘুরিয়ে নাম দেখাবে। তাহলে কোশ্চেন নাম্বার 4 কি বলছে? 3 নম্বর কৌটা 25 কেজি মিশ্র চা, ঠিক আছে? তাহলে 3 নম্বর কৌটো বলছে তো, 3 নম্বর কৌটোয় 25 কেজি মিশ্র চা বলেছে। আগে প্রশ্নটা শুনে নাও। 3 নম্বর কৌটোর 25 কেজি মিশ্র চায় যদি আরো 7 কেজি আসাম চা মেশানো হয়, আমি কিন্তু মিশ্র চা বানিয়ে রেখেছি, তাতে আরো 7 কেজি আসাম চা মেশাচ্ছি, তবে 3 নম্বর কৌটার মিশ্র চায় আসাম চা ও দার্জিলিং চায়ের অনুপাত কত হবে? তাহলে আগে আমরা জানতে হবে 3 নম্বর কৌটো তো এরকম ছিল, যাতে আসাম চা আর দার্জিলিং চা ছিল 5:2 না কত ছিল? 3:2 না? 3:2 অনুপাতে মেশানো ছিল তো। তাহলে 3:2 মেশাচ্ছি, মানে মিশিয়ে দেওয়ার আগে তাহলে প্রথমে আমি ধরে নিলাম টোটাল আমার 5 কেজি আছে, ধরে নিলাম নাকি? ধরি যদি 5 কেজি থাকে, তাহলে প্রথমে 3 কেজি তো আসাম চা তাকে দিতে হয়েছে, ধরলাম 3 কেজি আসাম চা আমার আগে তো আমি ঢেলেছি, বড় বস্তা থেকে 3 কেজি আসাম চা 3 নম্বর কৌটোয় ঢেলে নিলাম। 2 কেজি দার্জিলিং চা আমি ঢেলেছি, তারপর তো নাড়িয়ে দিতে চা মিশে গেছে। যদি আমি না নাড়াতাম তাহলে প্রথমে আসাম চা ঢাললাম, তারপর দার্জিলিং চা ঢেলেছি, তাহলে এটা আমার হলো 3:2 তে আছে। তাহলে 3 নম্বর কৌটোয় আমার মালটা এরকম আছে তো। এতে যদি আমি এবার বলি কি, এতে এবারে প্রশ্ন হচ্ছে এই মিশ্র চায় আমি কিছু পরিমাণ আসাম চা আরো ঢাললাম, স্পেসিফিক বলে দেব, ঠিক আছে?
যদি আমি এখন না ঢালার জন্য কি হয়েছে, আসাম এতটা, দার্জিলিং এতটা, ঠিক আছে। আর যেহেতু আসাম চা ঢালছে আমি একটু ঘুরিয়ে লিখে দিচ্ছি, তোমার বুঝতে অসুবিধা হবে, মানে সুবিধা হবে। আমি প্রথমে ধরে নিলাম দার্জিলিং চা ঢেলেছে, পরে আসাম ঢেলেছে, ধরে নিলাম। আগে তো এটা ঢালতেই পারি আমি, দার্জিলিং চা 2 কেজি, আসাম চা 3 কেজি। তাহলে আগে যে রেশিওটা এইটা ইস্টু এইটা ছিল, মানে পরিমাণটা, অনুপাতটা এইটা ইস্টু এইটা ছিল। কিন্তু যদি এতে আমি আসাম চা ঢেলে দিই এক্সট্রা, তাহলে এই মিশ্রণটা আরো এতটা আসাম চা ঢেলে দিলাম, তার মানে এই লাইনটা তখন উঠে গেল। কারণ তো একই জিনিস ঢালছি মানে মালটা মিশে যাবে। আলাদা জিনিস ঢাললে আমি আলাদা করতে পারি, কিন্তু একই জলের সঙ্গে যদি আরো জল মেশাই তুমি আলাদা করতে পারবে। কিন্তু জলের সঙ্গে যদি আমি কিছু পাথর ফেলে দিই আলাদা করা যায়, বা দেখে তো বোঝা যায়। তার মানে বর্তমানে কি হলো, দার্জিলিং চা কিন্তু যেইকে সেই হয়ে গেল, কিন্তু আসাম চায়ের অনুপাতটা, তাহলে এইটা ইস্টু এইটা আর বর্তমানে এইটা ইস্টু এইটা দুটো কিন্তু আলাদা হয়ে গেল। তাহলে কিছু জিনিস মিশিয়ে দেওয়ার জন্য আমার কিন্তু অনুপাত পাল্টে যাচ্ছে, ঠিক কি না? যেমন মাংস কষা একরকম খাও, কিন্তু জল যদি বেশি মিশিয়ে দিই টেস্ট কি সেই থাকবে? কষার একটা টেস্ট ঝাল ঝাল থাকে, কিন্তু জল ঢেলে দিলে সে এখন পাতলা হয়ে গেল, ঝোল হয়ে গেল, ঠিক কি না? ঠিক। তার মানে আমরা দেখতে পাচ্ছি দুটোর অনুপাত কিন্তু পাল্টে গেল। তার মানে আমার প্রথমে যেটা ছিল তার সঙ্গে আমি যাই কিছু অ্যাড করি না কেন আমার সবসময় অনুপাত পাল্টে যাবে, কারণ যোগ করছি। বা যদি ধরি আমার এতটা দার্জিলিং চা ছিল, এতটা আসাম চা ছিল, মিশ্র চা থেকে কিন্তু আমি বার করতে পারবো না। তার মানে কি, আমি কোনো কিছু অ্যাড করলেও আমার অনুপাত পাল্টাবে, কিছু যদি বার করে নিই তাতেও অনুপাত পাল্টে যাবে, ঠিক কি না? ওকে না ওকে? তাহলে যোগ বা বিয়োগ যদি করি আমার অনুপাত পাল্টে যাবেই। যদি না মিশ্র চা আমি বার করি, একই রকম আছে আমার এইখানে মিশ্র চা ছিল, যেখানে আসাম ইস্টু দার্জিলিং 5:2 ছিল, মোট 10 কেজি ছিল। তাহলে 10 কেজির মধ্যে 5:2 অনুপাতে আছে, আমি এখান থেকে 2 কেজি চা বার করে নিলাম। তো যেটা বার করলাম তাতেও তো 5:2 অনুপাতে ছিল, টোটালটাতে 5:2 ছিল, যেটা বার করলাম তাতেও 5:2 তে বেরিয়ে গেল। এতে কিন্তু অনুপাত চেঞ্জ হবে না, কারণ বাকিটাতেও তো 5:2 অনুপাতে আছে। তাহলে সেম জিনিস যদি বার করে নিই তাহলে আমার অনুপাত চেঞ্জ হবে না। মিশ্রণে তার মানে কি করছি, মিশ্রণ মানে কি, মিশ্রণ থেকে ওই মিশ্রণের যদি কিছুটা অংশ বার করে নিই তখন কিন্তু অনুপাত চেঞ্জ হবে না, কারণ যেটা ছিল সেটা থেকে কিছু অংশ বার করছি। হয়তো এটা মিশ্রণ, কিন্তু টোটালটা মিলে তো একটা নতুন জিনিস হচ্ছে, সেখান থেকে কিছুটা বার করে নিলাম। জল 5 লিটার ছিল, 1 লিটার বার করে নিলাম, জলটা তো জলই থেকে গেল, তার কি কোনো অনুপাত চেঞ্জ হলো? তাহলে মিশ্রণ হয়তো দুটো জিনিস মিশে হয়েছে, কিন্তু মেশার ফলে নতুন একটা জিনিস তৈরি হয়েছে, তো সেইখান থেকে যদি আমি বার করে নিই মিশ্রণের কিছুটা অংশ, অনুপাত কিন্তু চেঞ্জ হবে না। কিন্তু এই মিশ্রণ যে দুটো জিনিস দিয়ে তৈরি হয়েছে, সেই দুটো জিনিসের কোনো একটা জিনিস যদি আমি যোগ করি বা বিয়োগ করে দেই তখন কিন্তু অনুপাত পাল্টে যাবে, ঠিক কি না? জলে কিছু কাকড়, তুমি নুন মিশিয়েছো, জল আর নুন মিলে নুন জল হয়েছে, তাতে একটা তুমি একটুখানি খেলে একটু নোনতা নোনতা লাগছে, আমি আরো কিছু নুন মিশিয়ে দিলাম, সেই নোনতা ভাবটা কি একই লাগবে? বেড়ে যাবে তো, কারণ অনুপাত চেঞ্জ হয়ে গেছে। একটা আইটেমের আমি পরিমাণ বাড়িয়ে দিয়েছি, বা ধরো নুন দিলাম না, আরো কিছু জল মিশিয়ে দিলাম, তাহলে নোনতা ভাবটা কমে যাবে, কারণ জলের অনুপাতটা তখন চেঞ্জ, জল বাড়িয়ে দিয়েছি। তাহলে মিশ্রণ থেকে যদি মিশ্রণেরই কিছু অংশ তুলে নেই বা যোগ করি, যোগ বা বিয়োগ করি,
যদি আমি যোগ বা বিয়োগ করি অনুপাত চেঞ্জ হবে না, কিন্তু যেইগুলো দিয়ে তৈরি হচ্ছে তার যে কোনো একটা উপাদান যদি আমি চেঞ্জ করে দেই তখন অনুপাত বা বাড়িয়ে দেই বা কমিয়ে দেই তখন অনুপাত চেঞ্জ। যেমন দেখতে পারলে আসাম চায়ের সঙ্গে চা মিশিয়ে দিলাম, আসাম চায়ের তো পরিমাণটা বেড়ে গেল, ঠিক কি না? বা প্রথমেই এতটা ছিল, আমি কিছুটা আসাম চা কমিয়ে দিলাম, অনুপাত কমে যাবে। বোঝা গেছে? এটা বুঝতে পেরেছো কিনা? তাহলে এটা থাকুক। তার মানে এখানে কি বলেছে ও, তিন নম্বর যে মিশ্রণটা ছিল, 3 নম্বর মিশ্রণে 3 নম্বর কৌটোর 25 কেজি মিশ্র চায়, মিশ্র চায় মানে মেশানো আছে, তাহলে 25 কেজি মিশ্র চা আমার অলরেডি আছে। তার মানে আমি ধরে নিলাম এতটা আমার মিশ্র চা, যার পরিমাণ 25 কেজি। মিশ্র চা মানে এখানে আসাম ইস্টু দার্জিলিং আছে 3:2 পরিমাণে। এতে কি বললো সে, এক্সট্রা 7 কেজি আসাম চা মিশিয়ে দিল, অ্যাড করলো। অ্যারো সাইন এদিকে মানে আমি ঢালছি, যদি এদিকে করতাম তার মানে তুলে নিচ্ছি, যোগ বিয়োগ বুঝতে পারবো। তাহলে তার মানে আমরা এর আগেই, তাহলে আমাকে প্রথমেই বার করতে হবে যে দাদা 25 কেজি তো ছিল, তার মধ্যে আসাম চা কত আছে বার করে নিই, ঠিক তো? তাহলে যোগ পরে করব, আগে দেখি 25 কেজির মধ্যে আসাম চা আছে কত, 3/5 গুণিতক 25 মানে কত, 8 কেজি থেকে 5 কেজি 15 কেজি। আর দার্জিলিং চা আছে কত, 2/5 ইন্টু 25 মানে 10 কেজি। তার মানে এই যে জিনিসটা হলো, এতে আসাম চা আছে 15, দার্জিলিং 10। এবার আমি কি করলাম, চুলকানি বেশি কাকা চুলকানির জন্য কি করলো, আরো 7 কেজি চা মিশিয়ে দিল। মিশিয়ে দেওয়ার জন্য চায়ের লেয়ার একটু বেড়ে গেল, যেটা কি 7 কেজি আসাম টি। তার মানে এখন নতুন যে মিশ্রণটা আমি পেলাম, টোটাল মিশ্রণ তাহলে কত হলো, টোটাল মিশ্র চায়ের পরিমাণ তো বেড়ে গেল, আগে ছিল 25, এখন 7 কেজি বেড়ে গেল। তাহলে এখন কত, 25 + 7 সমান 32 কেজি। এটা আমার এখন মিশ্র চা। এই 32 কেজির মধ্যে আসাম চা কত, আগে ছিল তো 15, তার সঙ্গে 7 যোগ করো, আসাম চাই তো যোগ করেছি, তাহলে এখন তোমার আসাম চা কত, 22 কেজি। দার্জিলিং চা তো মিশাইনি, যা ছিল তাই থাকবে, এটা আমার 10 কেজি। তাহলে বলছে এখন যে নতুন মিশ্র চাটা পেলাম, তাতে আসাম চা দার্জিলিং চায়ের অনুপাত কত। তাহলে এখন অনুপাত কত, তাহলে আসাম চা ইস্টু দার্জিলিং চা কত, 22:10 বা 11:5। তো সব থেকে কাটাকাটি করে ছোট ফরম্যাটে আমাকে লিখতে হবে অনুপাত, নাকি? একটা 2:1 লেখা সুবিধা না 1 কোটি এরকম 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 করে 50,000 এরকম 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 করে লেখাটা সুবিধা? 2:1টাই সুবিধা। তার মানে সবসময় 1 কোটি আর 50 লাখ করলে কিন্তু সেই 2:1ই হচ্ছে। কিন্তু এরকম লিখতে গেলে তোমার যদি একটা শূন্য ভুল হয়ে যায়, অঙ্ক ভুল। সেই জন্য আমরা অনুপাত সবসময় সব কাটাকাটি করে সব থেকে ছোট ফরম্যাটেই লিখি, ছোট আকারেই লিখি আমরা। তাহলে আমার আসাম চা দার্জিলিং চায়ের নতুন অনুপাত কত হলো, যে নতুন মিশ্রণটা হলো, তাতে অনুপাত 11:5। আসাম চা আগে আছে বলে আসাম চায়ের 22 আগে লিখেছি, দার্জিলিং চা পরে বলে পরে 10 লিখেছি। 10:22 করে দেবে না, তাহলে হলো কত, 11:5। বোঝা গেছে অঙ্কটা কিনা বলো? হ্যাঁ, তাহলে আমাকে যদি কখনো মিশ্র দিয়ে দেয়, মিশ্র চায় টোটাল কেজি আর অনুপাত দিয়ে দেয়, প্রথমে আমরা বার করে নেব দুটো কত কত পরিমাণে আছে, তারপর দেখবো কে যোগ হচ্ছে কে বিয়োগ হচ্ছে।
যোগ বিয়োগ তো পরের কথা, আগে তো দেখি আমার ঘরে আছে কে, আগে তো দেখি ঘরে আমার জায়গায় ঘরে একটু ঘরে 50 জন বা ধরো 20 জন ছাত্র বসতে পারে। আমি একদিন দেখলাম কে তার ভাই দাদা দিদি বাবা মাকে নিয়ে বসে আছে, তখন কি আর 20 জন বসবে? আগে তো দেখি ঘরে কে কে আছে কতজন, তারপর তো অতিরিক্ত হলে বার করে দেবো, কম হলে ঢুকিয়ে দেবো। সেটা পরের কথা পরে, আগের কথা আগে তো দেখি আমার কে কে এসছে, ঠিক কিনা? বুঝতে গেল না? বুঝতে পারো নাই? पता है थोड़ा थोड़ा पड़ता है कि बहुत थोड़ा पड़ता है? बहुत थोड़ा पड़ता है। चलो कुछ আচ্ছা, এর পরের অঙ্ক খাতা পেন ধরো, আমি বলে দিচ্ছি শোনো। এবার কি বলছে, যদি 3 নম্বর কৌটোর মিশ্র চায় 7 কেজি আসাম চা না মিশালাম না, 2 কেজি দার্জিলিং চা মিশালাম, তাহলে আমার 3 নম্বর কৌটো যেটা ছিল এবার আমি কি করলাম, মেশালাম কি 2 কেজি দার্জিলিং চা। তখন নতুন মিশ্রয় দার্জিলিং চা আসাম চায়ের অনুপাত কত? তখন মিশ্র অনুপাতে দার্জিলিং চা আসাম চায়ের অনুপাত কত আছে? কিন্তু আমার 3:2 অনুপাতে। বলো কত কেজি? সেই 25 কেজি ধরে নিলাম হিসাবের সুবিধার্থে, 25 কেজি ধরে নিলাম। টোটাল তোমার হাতে টাইম 1 মিনিট। হয় কোন দিক? 15:12 3:3 হয় কোন দিক দিয়ে? 15:12 কি করে 3:3 মানে এদিকেও যা সেদিকেও যা, এদিকে যা ওদিকে না আছে, অথবা 3:3 কি দিয়ে কাটাকাটি করলে যে 3:3 এলো? আর 5-3-12 3 দিয়ে কাটো, 3-5-15 3-4-12 5:4 করবে তো তবেই তো অনুপাত হবে না কি রে বাবা? তো অনুপাত পড়াতে করছে ক্লাস 7 এ গিয়ে, হ্যাঁ অনুপাত এরকম করে কেউ কাটে আলাদা আলাদা করে?
এটা যেটা দিয়ে কাটবে তবেই তো কাটাকাটি হবে, একই জিনিস দিয়েই তো ছোট করবে। তুমি কোনোদিন যদি তোমার 10:2 থাকে তুমি কি করবে? তাহলে 5:1 হবে। এটাকে 2 দিয়ে ভাগ করলে 5, এটাকে 2 দিয়ে ভাগ করলে 1, নাকি তুমি এটাকে 10কে 10 রাখবে এটাকে 1 করে দেবে নাকি? স্যার এটাকে 1 দিয়ে ভাগ করেছি, এটাকে 2 দিয়ে ভাগ করেছি, এরকম হয় নাকি? এদিকে যা দিয়ে কাটবো সেদিকেও তাই দিয়ে কাটবো। কত হলো উত্তর? 5:4। দেখা যাক, আসো পড়ে আসো, করো। আমি বসি তোমার জায়গায়, তুমি আমাকে করে বোঝাও। একটু বোর্ডের পেছনটা মানে উপর দিক করে লিখবে, কালিটা শেষের দিকে। বলেন স্যার। হ্যাঁ, হ্যাঁ বোঝা যাচ্ছে, জনগণ বুঝতে পারছে। এটা কি লিখলে দাদা? আমি তো বুঝতে পারলাম না। 15 কেজি কি আটা? তা আসাম চা পাশে এ লেখো, কিছু লেখো। হ্যাঁ, বা 15 কেজির পাশে এ লেখো, ঠিক আছে। হ্যাঁ, 25 কেজির মধ্যে আসাম চা 15 কেজি। তারপরে নালে ময়দা, আটা, চিনি না সাগু না কি করছো তো বুঝতে পারছি না। দার্জিলিং চা 2/5। উপরে কিন্তু 5 দেখো নি, 3/5 × 25 পাওয়ানি। ঠিক আছে, ধরে নিলাম। মে মাসে গরম বেশি, মাথা খারাপ হয়ে গেছে, মাথা হ্যাং করছে, সেই জন্য ছাড় দিলাম। আচ্ছা, কেজি লিখো, এ 15, ডি 12। একটু সম্মান দাও, জামা প্যান্টটা পরাও। তাহলে উত্তর কত হলো বলো? উত্তর কত? কত? আমি সংখ্যা করতে পারি না। 5:4। এটা তুমি কার কার অনুপাত বার করেছো? প্রশ্ন কি চেয়েছে? এটা তুমি বার করেছো A:D এর অনুপাত। প্রশ্ন কিন্তু চেয়েছে D:A এর অনুপাত। ও স্যার একই তো হলো, একটু আগে পরে হয়েছে, বুঝলে? পরীক্ষক এই জায়গাতেও গেম খেলে না। তুমি এখানে বার করেছো কি আসাম দার্জিলিং বার করেছো, কিন্তু পরীক্ষক চেয়েছে দার্জিলিং আসাম। তাহলে এখানে লিখবে কি? হয় এটাকে প্রথমেই ঘুরিয়ে দাও, বা যদি আসাম দার্জিলিং করো A:D 5:4, অতএব D:A সমান 4:5। এটা এদিকে এটাকে ঘুরিয়ে দিলে এটাও ঘুরিয়ে দেবে, বা ডাইরেক্ট লেখোই এইভাবে D:A সমান 12:15, অতএব 4:5। হয় প্রথমেই D:A লেখো, বা A:D যদি লিখে ফেলেছো পরে দিয়ে দাও। কারণ তোমাকে পরীক্ষক চেয়েছে D:A, ও এইখানেই দেখতে চাইছে যে করছি AD করে না DA করে। তুমি যেই AD করে 5:4 করে নেবে, সঙ্গে সঙ্গে ও 4/5 বসিয়ে দেবে, 1 নম্বর মাইনাস। করেছো সব ঠিক, তাই 4। কিন্তু আমি চেয়েছি DA, তুমি দিয়েছো AD, ঠিক কি না? এইখানেই পরীক্ষক তোমাকে দেখে তুমি কতটা সচেতন ভাবে প্রশ্নটা করেছো। তুই বলতে গেলে স্যার একই তো ব্যাপার,
বলে না 4:5 আর 5:4 এক। তোমার বাবা 100 টাকার মধ্যে তোমাকে শাহবাজকে দিয়েছে 60 টাকা, তোমার ভাইয়ের নাম কি? বোনের নাম কি? হ্যাঁ, ফারহান। হ্যাঁ, তাকে দিয়েছে 40 টাকা। তাহলে অনুপাত কত? 60:40 যদি ধরি, শাহবাজ ফারহান মানে কত? 3:2 অনুপাত। 20 দিয়ে কাটলে তাহলে শাহবাজ পাচ্ছে বেশি, আমি একটু ভুলে দেবো, এইটা সমান 40:60 করে দেবো। তুমি খুশি হবে? শাহবাজ পেল 40, ফারহান পেল 60। তখন উত্তর এক। তোমার উত্তর নিয়ে কোনো সমস্যা নেই, উত্তর ওকে, পারফেক্ট। কিন্তু একটু লেখার আগে, ফাইনাল উত্তর লেখার আগে একবার প্রশ্নটা দেখে নেবে যে এটা A:D চেয়েছে না D:। বা প্রশ্ন পড়ে বলে ধুর, এ তো সহজ অঙ্ক। আর মানুষ মানে স্টুডেন্ট ম্যাক্সিমাম ভুল করে আসে একদম ইজি অঙ্কগুলো। কারণ এ একটা অঙ্ক, এই যে ওভার কনফিডেন্স এসে গেল, হয় কাটাকাটিতে ভুল করে দেবে, না হলে লাস্টে লিখতে গিয়ে ভুল করে দেবে, হয় অনুপাত মানে একক লিখবে না। কিন্তু যেগুলো একটু মাথায় আসছে না সহজে, সেগুলো কিন্তু ধরে ধরে করে, সেগুলো ভুল করে না। ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে যেগুলো সে মনে করে এ তো জলভাব, এই করে দেবো, এই করতে গিয়ে এই আঙুলটা মিস হয়ে গেল, বুঝলেন? আমি এই জন্য বইতেও কিন্তু ছিল A:D, আমি এইগুলো লেখার সময় D:A করেছি। দেখি তোমার চোখে এটা পড়ে কিনা। যদি এটা ভালো মাস্টার নম্বর কাটা উচিত নয়, কিন্তু তার কাছেও তো পয়েন্ট আছে নাকি? সেও তার যুক্তিও তো ঠিক। আমি কিন্তু আমাকে AD চেয়েছি, আমি তো DA চেয়েছি। তুমি তার মুখের উপর কি বলবে? হ্যাঁ স্যার আপনি তো চেয়েছেন, একটা মনে একটা আনন্দ নিয়ে গেছিলে, নম্বরটা বাড়বে, খালি হাতে ঘুরে আসতে হবে। বুঝতে পেরেছো? ঠিক আছে, বসো। বোঝা গেছে কি বোঝা যায়নি? আর মাথায় ঢুকছে না, এবার ওপর দিয়ে যাচ্ছে, ঢুকছে? তাহলে আরেকটা করে যাক নাকি? বই বন্ধুরা, বই খোলা যাবে না। এবার কি কোশ্চেন নম্বর 6 কি বলছে? 1 নম্বর কৌটল মিশ্র চাই। তাহলে আমাকে 1 নম্বর কৌটল মানে ধরে নিতে হবে 5:2 অনুপাতে মিশিয়েছিল তো নাকি? এরকম অঙ্ক দেবে না, তোমাকে অনুপাত দিয়েই দেবে। হ্যাঁ, 1 নম্বর কৌটল 5:2 অনুপাতে ছিল কি? আসাম আর দার্জিলিং। তাহলে আসাম দার্জিলিং 5:2। এখানে বলছে 1 নম্বর কৌটার মিশ্র চায় কত কেজি। তাহলে 1 নম্বর কৌটো লিখে ফেলি, এটা 1 নম্বর কৌটো। তাহলে 5:2 অনুপাতে আছে। ধরে নিলাম কিছু চা আছে আমার। কত কেজি দার্জিলিং চা মেশালে, তাহলে এখানে মেশাচ্ছি কি? দার্জিলিং চা। কত কেজি বলেন, এটা জানতে চাইছে। কত কেজি দার্জিলিং চা মেশালে আসাম চা ও দার্জিলিং চায়ের অনুপাত, মেশানোর পরে অনুপাতটা কত হবে? 5:3। তার মানে এখন তো আছে কত? 5:2। মানে এখন আছে 5:2 কি? আসাম আর দার্জিলিং কত আছে? 5:2। তাহলে আমি এতে মেশাচ্ছি কি? দার্জিলিং চা। তার মানে আসাম চায়ের তো কোনো রকম চেঞ্জ হবে না, সেইটা দুইটা চেঞ্জ হয়ে গিয়ে কত হলো? 3। কারণ মেশাচ্ছি বলে আমার অনুপাত বাড়ছে। তার মানে এইখানে আমি কত কেজি মেশাবো জানি না, ধরে নেবো x কেজি। এটা জানি না, আমরা x করে নিব, তুমি অন্য কিছু ধরতে পারো, তো নরমালি x ধরা হয়। তাহলে এবার বলো অঙ্কটা কিভাবে করে একটু মাথা খাটাও।
না আমি ধরে নেবো সেই 25 কেজি আছে ধরে নেবো। যদি 25 কেজি থাকে বলো 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 25 কেজি হলে এটা হবে কত? আগে আমরা কত ধরেছিলাম? 25 কেজি ধরেছিলাম না কি ধরেছিলাম? ও না, এটা 1 নম্বর প্রশ্নের উত্তর। 1 নম্বর থেকে আসছে মানে 1 নম্বর ওই বইয়ে 1 নম্বর প্রশ্ন দেখো, 1 নম্বর কৌটোর 21 কেজি মিশ্র চা বলেছিল, তার মানে এটা 25 না 21 ধরো। তাহলে 21 কেজি তো ছিল, তাহলে 21 কেজি যখন অলরেডি মিশ্র চা ছিল সেটা ছিল কত? 5:2 কেজি। তাহলে এখান থেকে তো আমি আসাম আর দার্জিলিং চা বার করতে পারি। তাহলে প্রথমে আমার আসাম চা কত ছিল? 3 আর 5 এর 7 নাকি গুণিত 21 সমান 15 কেজি। দার্জিলিং চা কত ছিল? 2 এর 7 গুণিত 21 6 কেজি। তাহলে এটাই তো আমার 5:2 অনুপাতে ছিল নাকি? না ঠিক না? ঠিক আছে, তাহলে 15 6 21 কেজি। এবার কি বলছে, এইটার সঙ্গে আমি কিছু দার্জিলিং চা মিশিয়েছি, তাহলে এই দুটো মিলে ছিল কত? 5:2। ঠিক তো? তাহলে এইটার সঙ্গে আমি ধরে নিচ্ছি x কেজি দার্জিলিং চা আরো মিশিয়ে মেশানোর জন্য অনুপাতটা কি হয়ে দাঁড়ালো? 5:3। ঠিক তো? তাহলে আমি এই দুটো অনুপাত আমি করতে পারি, তাহলে কি 15 কেজির সঙ্গে এইটা এই অনুপাতে আছে, তার মানে এখান থেকে লিখতে পারি উপরে 15 নিচের মোট কত হলো? 6 + x কেজি। এটাও তো অনুপাত, ভগ্নাংশে লিখছে মানে অনুপাতই করছি তো। এটার সমান কত? 5:3 তো হয়েছে, কারণ এটার মান যদি জানতাম যোগ করে দিলে কাটাকাটি করে 5 এর 3ই পেতাম, ঠিক কি না? যদি x এর মানটা জানতাম, জানি না বলেই +x হিসাবে রেখেছি। এবার এটাকে সলভ করতে পারবো, কোনাগুনি গুণ করে দিলে দেখা যাক কি হয়। 15 দিনে সমান 5 6 30 প্লাস 5x। এটাকে এদিকে আনলে কি হবে? মাইনাস হবে তো। আর তার মানে কি এটা কত? 15 সমান 5x। তাহলে x সমান কত? কত হবে? কত হবে? কোথায় 3/5? 5x সমান যদি 15 হয়, x এর মান কত? 3 তো, কারণ 5 গুণ আকারে আছে, 5 ভাগ হয়ে গেলে 5 3 15। তাহলে x টা আমরা কি ধরেছিলাম? কত কেজি দার্জিলিং চা মিশিয়েছি? তাহলে কত কেজি মিশিয়েছি? 3 আর 5 আবার আসছে করতে থেকে। 5x মানে কি? 5 গুণিতক x তো। তাহলে 5x যদি তোমার 15 হয়, তাহলে x কত? 15/5 সমান 3। 3 5 3 এ 15 নাকি? না 5 5 এ 15। তাহলে আমি কত কেজি? তাহলে 3 কেজি চা মিশিয়েছি পেয়ে যাব। কিন্তু করবো এইভাবে, যদি অনুপাত দিয়ে থাকে, প্রথমটা বার করে নেবো, তার সঙ্গে কোনটা যোগ হচ্ছে যোগ করে দিয়ে প্রথম অনুপাত করে দেবো। বোঝা গেছে কি না? আরেকবার বোঝাবো। বোঝা গেছে? তোমার এখন এ ছুটি তো?
বুঝতে পারছো না মাথায় হ্যাং হচ্ছে? ঠিক আছে, পরের দিন বাকিটা দেবো।